আরেকটি মাসআলা আমাদের জানা থাকা দরকার, কোরবানির পশুর চামড়ার বিষয়ে। কিসের বিষয়ে বলেন? চামড়ার বিষয়ে। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাআ জিলদা উযহিয়্যাতিহি ফালা উযহিয়্যাতা লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি কোরবানির পশুর চামড়া বিক্রি করবে তার কোরবানি হবে না। যে কোরবানির পশুর চামড়া বিক্রি করবে তার কোরবানিই হবে না। তো কোরবানির পশুর চামড়া বিক্রি করলে যদি কোরবানি না হয়, তাহলে চামড়া কি করব? হাদিস শরীফে আসছে, রাসূল বলেন, ওয়াতামাত্তাউ বিজুলুদিহা ওয়ালা তাবিউহা। তোমরা কোরবানির পশুর চামড়া দিয়া নিজেরা উপকৃত হও, নিজেরা ব্যবহার করো। যেমন আগালে আরবের মানুষেরা পশুর চামড়াকে দাবাগাত করে এটা দিয়ে কি বানায়? মশক বানায়, বানায় না? পানি পান করার, পানি রাখার পাত্র বানায়, নামাজ পড়ার পাত্র বানায়, অথবা তারা সফরে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় সেটা সাথে নিয়ে কী করে? ব্যবহার করে বিছানা হিসাবে, অথবা অন্য কোনো কাজে ব্যবহার করে। তাই নবীজি বলেন, তোমরা কোরবানির পশুর চামড়া কি করো? নিজেরা ব্যবহার করো, নিজেরা ব্যবহার করে উপকৃত হও। ওয়ালা তাবিউহা, কোরবানির পশুর চামড়া তোমরা বিক্রি করিও। তাহলে এই দুই হাদিস দ্বারা আমরা সমাধান পাইলাম যে কোরবানির পশুর চামড়া বিক্রি করে তার কোরবানি হবে না। তাহলে কি করতে বলছে? কোরবানির পশুর চামড়া দিয়ে নিজেরা উপকৃত হতে বলছে। যেহেতু আমাদের দেশে কোরবানির পশুর চামড়া দিয়ে নিজেরা উপকৃত হওয়ার কোনো সিস্টেম নেই, বা আমরা যারা কোরবানি করি আমরা নিজেরা কোরবানির পশুর চামড়া ব্যবহার করার নিয়ম জানি না, আর এই চামড়া ব্যবহার করার প্রথা আমাদের মধ্যে নাই, তখন আমরা কি করব? তখন আমরা কোরবানির পশুর চামড়া বিক্রি করব। বিক্রি করার পরে ওই বিক্রিত মূল্যটা হুবহু গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে দান করে দিব। আমার আপনার পকেটে রেখে খরচ করা যাবে না। কোরবানি দাতা এই কোরবানির পশুর চামড়া বিক্রিত টাকা খেতে পারবে না, ধনী যারা তারা খেতে পারবে না। কোরবানির পশুর চামড়ার বিক্রিত টাকাটা মসজিদে লাগানো যাবে না, ঈদগাহে লাগানো যাবে না, মাদ্রাসার নির্মাণ কাজে লাগানো যাবে না। এটা যিনি কসাই, যাকে দিয়ে আপনি গরুটা সিলাইলেন তাকেও দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে। এটা হক শুধুমাত্র কেবলমাত্র গরিব দুঃখী অসহায় যারা তাদেরকে কি করতে হবে? দিতে হবে। কথা বুঝে আসে না? তাহলে চামড়া বিক্রি করলে নবী বলেন কি হবে না? কোরবানি হবে না। চামড়া দিয়ে কি করবা? নিজেরা উপকৃত হইবা। যদি বিক্রি করেই ফেলব তখন কি করতে হবে বলেন? হ্যাঁ, যদি এতিমখানা থাকে কোনো মাদ্রাসা, সেখানে শুধু এতিমদের দেখাশোনা করা হয়, সেখানে দিতে পারবেন। আরেকটা মাসআলা বলে শেষ করি।